জয় শনিদেব। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, যদি আপনারা মেষ রাশি অথবা মেষ লগ্নের হন তাহলে এই ভিডিও আপনাদের নিয়ে হচ্ছে। আর এই ভিডিওতে আমরা জানতে চলেছি কি এবার শনির ন্যায় শুরু হয়ে গেছে। শনি 12 এপ্রিল 2026 এবার উদয় হতে যাচ্ছেন। শনিদেব বর্তমানে অস্ত ছিলেন, আর শনির অস্ত হওয়াতে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসে। কারণ কি, শনি কর্মের অধিপতি হন, ন্যায়াধীশ হন। তাই যখন শনি অস্ত হন তখন আমাদের জীবনে আমাদেরকে ন্যায়ও মিলে না, কর্মের যে ফল হয় তা সেসব আমাদের পুরোভাবে প্রাপ্ত হয় না। কিন্তু যখন এবার শনিদেব উদয় হচ্ছেন 12 এপ্রিল প্রাত 5 বাজে, তাহলে এতে আমাদের জীবনে এবার যে আমাদের কর্মের ফল হচ্ছে সেসব মিলতে শুরু হয়ে যাবে। শনির উদয় হওয়াতে আমাদের জীবনে কি প্রভাব হবে তা এই ভিডিওতে জানবো আর বুঝবো। মেষ রাশির জাতকরা, শনিদেব আপনাদের কর্মের আর আপনাদের আয়ের দুই ভাবের অধিপতি গ্রহ হন। তিনি বর্তমানে মীন রাশিতে গোচর করছেন আর আপনাদের দ্বাদশ ভাবের উপর গোচর করছেন, যা কি 7.5 প্রভাব হচ্ছে। পরন্তু বলে নাকি শনিদেব ন্যায়াধীশ হন, আর আবশ্যকতা নয় কি 7.5 যদি চলছে তাহলে জীবনের সমস্যাই হয়। হ্যাঁ, কয়বার সমস্যাও দেখতে পাওয়া যায় আর কয়বার অনেক ভালো ফল দেখতেও পাওয়া যায়। তাহলে শনির উদয় হওয়াতে এবার আপনাদের জীবনে আপনারা দেখবেন কি বিদেশের সঙ্গে জুড়া হওয়া আপনাদের যদি কোনো কাজ হয় তাহলে এখানে আপনাদের সম্ভবত যে কাজ আটকে ছিল, বাধা আসছিল, ওই সব কাজে এবার গতি হবে। ওই সব কাজ এবার সফল হতে শুরু হয়ে যাবে, যাত্রা করার অবসর মিলবে। হ্যাঁ, কোর্ট কাছারির মামলাতে অবশ্যই আপনাদেরকে এই ধ্যান রাখতে হবে কি কোনো দিক দিয়ে যদি আপনাদের পক্ষ মিথ্যা হয় তাহলে এখানে মুশকিল বেড়ে যেতে পারে, কিন্তু যদি আপনাদের পক্ষ ঠিক হয় তাহলে আপনাদের ন্যায় মিলবে। আর এবার যে জিনিস থেমে গেছিল কোর্টের যে হতে পারে তারিখের উপর তারিখ আপনার দিকে মিলছিল, এবার আপনার দিকে ন্যায় দেখতে মিলবে। এই যে সময় হচ্ছে, এই সময় উপার্জনের কিছু নতুন রাস্তাও খুলবে আর আপনাদের ক্যারিয়ারও পরিবর্তন দেখতে মিলবে। তাহলে এই কিছু প্রভাব শনিদেবের উদয় হওয়াতে দেখতে পাওয়া যাবে। আর যেসব সমস্যা ছিল, যা কি সর্বদা সমস্যার সঙ্গে আপনারা ঘিরে হয়েছিলেন, তাহলে ওই সমস্যাতে এবার ধীরে ধীরে যদি আপনাদের কর্ম ভালো হয়, শনিদেবের স্থিতি আপনাদের কুণ্ডলিতে ভালো হয়, তাহলে আবার আপনাদেরকে এখানে ন্যায় দেখতে মিলবে। কিন্তু এই ধ্যান রাখবেন কি বন্ধুরা, আর যারা আপনাদের থেকে বড় হয় তা আপনাদের বশ হতে পারে অথবা আপনাদের থেকে যে কোনো শ্রেষ্ঠজন হয়, এরূপ লোকের সঙ্গে নিজের সম্বন্ধকে ভালো বানিয়ে রাখবেন। কারণ কি এদের সঙ্গে বাদ বিবাদের সম্ভাবনা এখানে বনতে পারে, তাহলে এতে ক্ষতি হতে পারে। তাই শনিদেব উদয় হয়ে কিছু জিনিস তো এবার অনেক ভালো করছেন, আর কিছু জিনিসের সাবধানী রাখার আবশ্যকতা হচ্ছে। 7.5 চলছে আর শনিদেব এবার উদয়ও হচ্ছেন। তাই যদি আপনাদের পার্সোনাল কুণ্ডলিতে শনিদেব মজবুত স্থিতিতে হন আর শনিদেব ভালো স্থিতিতে হন, তাহলে শনিদেবের যে এবার এই প্রভাব হচ্ছে তা আরও ভালো দেখতে পাওয়া যাবে। আপনাদের যদি 7.5 সমস্যা আসছিল তাহলে আবার এই সমস্যা বেড়ে যেতে পারে, পরন্তু যদি ভালো ফল মিলছিল তাহলে এখানে ভালো ফলের বৃদ্ধিও হতে পারে। বন্ধুরা, এবার কথা বলে নি কি উপায় করা চাই। এর নিয়ে হনুমান মহারাজের আরাধনা করবেন, হনুমান চালিসার পাঠ করতে পারেন আর শনিদেবের মন্ত্রের জপ করতে পারেন। এবার কতবার জপ করতে হবে, তাহলে কম থেকে কম এক মালা মানে 108 বার, এর থেকে বেশিও আপনারা জপ করতে পারেন। শনিদেবের মন্ত্রটি হলো, তবে শুনে নেন, ওম শম শনিশ্চরায় নমঃ।
বন্ধুরা, তাছাড়া বাকি আপনাদিকে কোনো নির্ণয় নেওয়ার থাকে তাহলে নিজের পার্সোনাল কুণ্ডলী বিশ্লেষণের পরেই নির্ণয় নেবেন, মাত্র গোচরের আধারের উপর নির্ণয় নেবেন না। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শনিদেব। ধন্যবাদ।